আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেপেছে রে খেপেছে, মির্জা আব্বাস খেপেছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘদিন রাজনীতি করেন, দীর্ঘদিন নিপীড়ন অত্যাচার এর শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, তারপরও রাজনীতির মাঠ ছেড়ে পালিয়ে যাননি। তিনি রাজনীতি করে গিয়েছেন। এই মির্জা আব্বাসের একটা বক্তব্য নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে আটলান্টিকের ওপার থেকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, আমেরিকা, তারপরে ফ্রান্স, মানে পিনাকি, ইলিয়াস, কনক সরাট্টা যারা আছে আর কি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা বিরূপ মন্তব্য করেছেন এবং যা না তাই বলেছেন। উনি বোঝাতে চেয়েছেন একরকম, তারা বুঝেছে একরকম করে। মির্জা আব্বাস সাহেবকে ওনারা আর কি গণধুলাই করার মতন আর কি, ওদের কাজই তো এরকম গালিগালাজ করা, মানে এরকম। মির্জা আব্বাস আবার গতকালকে সুন্দর করে বলেছেন, এদের পিতামাতা মনে এদের গালিগালাজ স্কুলে ভর্তি করেছে, নাহলে এত সুন্দর গালি তারা শিখলো কেমনে, প্রথম কথা। দুই নম্বর কথা, আমরাও তো পড়ালেখা শুরু করে শিখেছি, বাইরে থেকেও শিখেছি, দেশের বাইরে থেকেও শিখেছি, দেশের বাইরে। আমরা তো এরকম শিখিনি, এরা শিখলো কোথা থেকে? হ্যাঁ, এদের তারপরে বলছে এদের জন্মে ঠিক নেই, অর্থাৎ জন্মে ঠিক নেই যাদের, তাদেরকে বেজন্ম বলে। অর্থাৎ ওরা বলছে যে এই 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 ইলিয়াস, এই পিনাকি, তারপরে আরও যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট দেশের বাইরে আছে, এদের জন্মের কোনো ঠিক নেই, এদের বাপ মার কোনো ঠিক নেই, এইসব বলেছে। অর্থাৎ তারা অর্থাৎ মির্জা আব্বাস সাহেব বলেছেন একদম বেজন্ম বলে দিয়েছেন তাদের। দেশে থেকে আমরা আন্দোলন করে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে 17 বছর ধরে আন্দোলন করেছি। হ্যাঁ, আমরা গালি দিলে তোর তোর টিকতে পারবি? বলছে আমরা যদি বলি তুই টিকতে পারবি, আমরাও শিখছি, কিন্তু আমরা বলবো না, কারণ আমরা কি রাজনীতিবিধি, আমরা কি সব বিক্রি করে ফেলেছি নাকি? হ্যাঁ, নেন ঠেলা, পেট বাদলি কি জ্বালা। এখন কথা হলো, এতদিন আমরা অন্যদের মুখ থেকে শুনতাম, এখন মির্জা আব্বাস সাহেব কালকে ডিরেক্টলি মিডিয়ার সামনে বলে দিয়েছে যে বিদেশ থেকে যারা এরকম সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, ইনারা হলো এদের জন্মের ঠিক নেই, এরা বেজন্ম। লাগাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।